আজ থেকে 500 বছর আগে ম্যাগালান নামের একজন অভিযাত্রী সমুদ্র অভিযানে বের হয়, আর তাকে স্পেনের রাজপরিবার থেকে দেওয়া হয় বিপুল পরিমাণে স্বর্ণ। কিন্তু এই ভ্রমণের মাঝে মৃত্যু হয় ফিলিপাইনের এক দ্বীপে ফার্ডিন্যান্ডের। এখানে তার সাথে থাকা 18 জন নাবিক সেই স্বর্ণবর্তী 2 জাহাজ নিজেরা ভোগ করার উদ্দেশ্যে ফিলিপাইনের এক গুহার ভিতরে লুকিয়ে রাখে। কিন্তু সেই সময়ে এক যুদ্ধে ওই 18 জন নাবিকই মারা যায়, সেই হারিয়ে যায় স্বর্ণবর্তী 2 জাহাজ। আজকে আমরা এই গল্পে দেখব কয়েকজন লোক সেই গুপ্তধন খোঁজার কাজে নেমেছে, কিন্তু তারা কি পেয়েছিল সেই জাহাজের খোঁজ? চলুন সেটাই দেখে আসি। গল্পের শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই। তারা আসলে 2 ভাই, তবে বড় ভাইয়ের নাম ছিল নেথান আর ছোট ভাইয়ের নাম ছিল সেম। এরা 2 ভাই চুরি করে একটা মিউজিয়ামে ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে একটা মানচিত্র চুরি করার চেষ্টা করে। আর এখানে বড় ভাই নেথান তার ছোট ভাই সেমকে বলে মানচিত্রটা অনেক বেশি দামি, আরও বলে এই মানচিত্রটা বিশাল একটা বড় গুপ্তধনের রাস্তা দেখায়। এই কথা বলে তার বড় ভাই যেই মাত্র ফ্রেমটা খুলে মানচিত্রটা নিতে যাবে, ঠিক এমন সময় পেছন থেকে গার্ডাররা চলে আসে। তারপর তার এই 2 ভাইকে ধরে একটা অনাথ আশ্রমে নিয়ে যায়। আসলে তাদের এই 2 ভাইয়ের বাবা মা বেঁচে ছিল না, আর এরা দুজন শুরু থেকে অনাথ আশ্রমে থাকতো। পুলিশেরা সেই অনাথ আশ্রমে হেডকে ডেকে বলে, ভাই আমাদের মিউজিয়াম থেকে চুরি করার সময় এরা ধরা পড়েছে। এই মহিলা তাদের উপর অনেক বেশি রেগে যায়, কারণ এরা 2 জন এমন কাজ এর আগেও অনেকবার করেছে, আর এর আগে এরা 2 জন সেই মানচিত্রটা চুরি করার সময় অনেকবার ধরা পড়েছে। তাই ওই মহিলা তাদের বারবার চুরি করার উদ্দেশ্যে বিরক্ত হয়ে পুলিশ অফিসারকে বলে, স্যাম এখনও অনেক ছোটো, তাই আপনারা স্যামকে ছেড়ে নেথানকে জেলে নিয়ে চলে যান। কারণ বারবার বোঝানো সত্ত্বেও নেথান চুরি করা ছাড়ছিল না। কিন্তু নেথান তো যেতে চায় না, তাই সে এখান থেকে শীঘ্রই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন নিজের জিনিসগুলো প্যাক করার বাহানায় নিজের রুমে চলে যায়, আর সে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে এখান থেকে পালাতে যাবে। ঠিক তখনই পেছন থেকে তার ছোটো ভাই স্যাম চলে আসে। তখনই স্যাম তার বড় ভাইকে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ ভাইয়া? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এ কথা শুনে স্যামের বড় ভাই তার কাছে এসে তাকে বলে যে, আমি নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চাই না রে ভাই। তুই তো জানিস আমাদের ওই গুপ্তধন যে কোনো মূল্যে খুঁজে বের করতেই হবে। যাবার আগে স্যামকে নেথান একটা চিঠি দেয় আর বলে, আমি অবশ্যই ফিরে আসব। এখন স্যাম তার বড় ভাইয়ের যাওয়ার সময় সেই লেটারটা খুলে দেখতে পায় যে সেই লেটার কিছুই লেখা নেই, পুরোটাই খালি পাতা। কিন্তু যখন স্যাম ওই লেটারটা নিচে যখন মোমকা জ্বালায়, তখন ওই লেটারে কিছু লেখা বেশি ওঠে। ওই লেটারে লেখা ছিল যে, মনে রাখবে আমরা কিন্তু সামুদ্রিক ডাকাতদের ফ্যামিলি থেকে এসেছি, সুতরাং আমাদের গুপ্তধনটা খুঁজে বের করতেই হবে। এরপর মুভিতে 15 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা স্যামকে দেখতে পাই যে কিনা এখন অনেক বড় হয়ে গেছে, আর সে একটা ক্লাবে কাজ করে এবং সে সবসময় মনমরা থাকে, কারণ আজ থেকে ঠিক 15 বছর আগে তার ভাই স্যামকে একা রেখে চলে গিয়েছিল। সে আজ পর্যন্ত তার কাছে ফিরে আসেনি, আর তাই স্যাম তার নিজের বড় ভাইকে খোঁজ করে যাওয়ার চেষ্টা করছে। এ সময় স্যামের কাছে একটা সুন্দরী মেয়ে চলে আসে, যাকে দেখে স্যাম পুরাই পাগল হয়ে যায়। আর তাই স্যাম নিজের স্কিল ব্যবহার করে ডিন স্পেস করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আর মেয়েটা যখন সিগারেট জ্বালাতে যায়, তখন আবার তার কাছে লাইটার ছিল না, তাই স্যাম তার কাছে থাকা ভাইয়ের দেওয়া লাইটারটা দিয়ে মেয়েটাকে সিগারেট ধরিয়ে দেয়। কিন্তু এসবের মধ্যে স্যাম আবার ওই মেয়েটার হাত থেকে নিখুঁতভাবে একটা ব্রেসলেট চুরি করে নেয়। আর তার কাছে তখনই একটা লোক চলে আসে। তখন ওই ব্যক্তিটা স্যামকে বলে, তোমার হাতের সেই লাইটারটা আমার খুব পছন্দ হয়েছে, আমি যে কোনো মূল্যে তোমার হাতে সেই লাইটারটা কিনতে চাই। কিন্তু স্যাম সেই লাইটারটা বিক্রি করতে রাজি হয় না। সেই লাইটারটা তার ভাই নেথান তাকে দিয়েছিল। এরপর ভিক্টর নামে সেই লোকটা স্যামকে বলে যে, আমি জানি তুমি তোমার বড় ভাইয়ের খোঁজ করে চলেছ, আর আমি জানি তোমার বড় ভাই কোথায় আছে। সেই কথা বলে ভিক্টর নামে সেই লোকটা সেখান থেকে চলে যায়। আর সেই লোকটা যাবার সময় যখন স্যাম নিজের পকেট চেক করে, তখন দেখতে পায় যে সেই মেয়ের থেকে চুরি করা ব্রেসলেট পকেটে ছিল না। তার বদলে স্যাম পকেট থেকে ভিক্টর নামে সেই লোকটার একটা কার্ড খুঁজে পায়, যার উপরে ভিক্টরের ঠিকানা লেখা ছিল। আর তাই স্যাম সোজা ভিক্টরের বাড়িতে চলে যায়। ঘরের ভিতরে স্যাম দেখতে পায় ওই বাড়িতে ঘরের ভিতর বিভিন্ন এন্টার জিনিস রাখা আছে। আর তখনই স্যামের নজর সেই ম্যাপটার উপরে পড়ে, যেটা আজ থেকে 15 বছর আগে স্যাম আর তার বড় ভাই চুরি করার চেষ্টা করেছিল। যখনই স্যাম সেই ম্যাপটা দেখছিল, তখনই তার পেছন থেকে ভিক্টর চলে আসে। ভিক্টর তাকে বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। আর তখনই স্যাম ভিক্টরকে বলে যে, এটা তো ওই ম্যাপ যেটাতে গুপ্তধনের নকশা দেখানো হয়েছে, আর এই ম্যাপের রাস্তায় গিয়ে অনেক মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায়নি। এটা শুধু একটা মিথ্যে গল্প ছিল।
তখন ভিক্টর স্যামকে বলে, না, এটা কোনো মিথ্যা গল্প নয়, এখানে গুপ্তধন সত্যিই রয়েছে। এরপর ভিক্টর সেখানে একটা বই খুলে আর সেই বইতে স্যামকে একটা জাহাজের ছবি দেখিয়ে বলে যে এই জাহাজ কোনো সাধারণ জাহাজ নয়, এটা অনেক পুরনো একটা জাহাজ। তবে এই জাহাজের দাম বর্তমান $500 কোটি, আর সেই সাথে এই জাহাজের মধ্যে অনেক গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্যাম ভিক্টরকে বলে যে আমার ভাই কোথায়? তোমার ভাই আর আমি ওই গুপ্তধনে খুঁজে লেগেছিলাম, কিন্তু তারপর তোমার ভাই হঠাৎ হারিয়ে যায়। আর ভিক্টর এটাও বলে যে গত 2 বছর ধরে তোমার ভাইকে আমি দেখিনি, কিন্তু যাবার আগে তোমার ভাই এই গুপ্তধনের ব্যাপারে আমাকে অনেক কথা দিয়েছিল। কিন্তু আমি জানি তোমারও ওই গুপ্তধনের ব্যাপারে অনেক তথ্য জানা আছে, তাই আমরা দুজন মিলে এই গুপ্তধনটা খুঁজে বের করব। কিন্তু স্যাম তার কথায় কোনো মতে রাজি হয় না। তখন ভিক্টর স্যামকে বলে, তুমি যদি আমার সাথে এই কাজটা করতে রাজি হও তাহলে তুমি তোমার বড় ভাইকেও ফিরে পেতে পারো। স্যাম অনেক চিন্তায় পড়ে যায় এবং সরাসরি বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে স্যাম তার নিজের ভাইয়ের ছবি দেখতে থাকে, আর ভিক্টরের সাথে গুপ্তধন এবং নিজের ভাইকে খোঁজার জন্য সেও রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে স্যাম ভিক্টরের কাছে চলে যায় এবং স্যাম ভিক্টরকে বলে, আমি গুপ্তধন খোঁজার জন্য তৈরি আছি। তখন ভিক্টর তাকে পেপারের উপরে একটা চাবির সাইন দেখায় আর বলে, এটা ওই চাবি যেটা দিয়ে আমরা গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবো। আর এর মধ্যে 2টি চাবি রয়েছে, একটা আমার কাছে আর দ্বিতীয় চাবিটা একটা কোম্পানিতে নীল হতে যাচ্ছে, যেটা আমাদের জলদি চুরি করতে হবে। এরপর ভিক্টর স্যামকে সেই কোম্পানির কাছে নিয়ে চলে যায়। স্যামকে বলে সেই কোম্পানি যেটা থেকে আমাদের দ্বিতীয় চাবিটা চুরি করতে হবে। এরপর এর চাবিটা চুরি করার প্ল্যান কাজে লাগাতে থাকে, আর ফাইনালি চাবিটা নিলাম হওয়ার দিন চলে আসে। তারা দুজন সেই কোম্পানির কাছে পৌঁছে যায়। আর এবার প্ল্যান অনুযায়ী যখন স্যাম লাইট অফ করার জন্য কন্ট্রোল রুমে গিয়েছিল তখনই সেখানে সিকিউরিটি গার্ডেরা চলে আসে, আর সিকিউরিটি গার্ড স্যামকে ধরতে যাবে। ঠিক সেই সময় সেখান থেকে স্যাম তার নিজের প্রাণ বাঁচিয়ে লাইটগুলোর সাথে ঝুলে পড়ে, আর একই সাথে সেখানে মানুষদের নজরে চলে আসে। আর এই সুযোগে ভিক্টর গার্ডদের কাপড় পরে চুপচাপ ওখান থেকে চাবিটা চুরি করে নেয়। কিন্তু ভিক্টর ওখান থেকে যখনই বের হতে যাবে ঠিক তখনই সেখানে একটা মেয়ে চলে আসে যার নাম ছিল লাইলা। সে ভিক্টরের গলায় ছুরি ধরে বলে যে এই চাবিটা আমাকে দিয়ে দাও। তখনই সেখানে কিছু গার্ডেরা চলে আসে, আর গার্ডেরা দেখতে পায় ওই মেয়েটা একটা গার্ডের গলায় ছুরি ধরেছে, কারণ ভিক্টর গার্ডদের পোশাক পরেছিল, আর তাই গার্ডেরা ভেবেছিল যে ভিক্টর তাদেরই লোক। তখন গার্ডেরা ভিক্টরকে বাঁচানোর জন্য ওই মেয়েটাকে ধরে ফেলে, আর ভিক্টর খুব সহজে ওখান থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে স্যামকে দেখতে পায়, আর এরা দুজন একটা গাড়িতে বসে ওখান থেকে চলে আসে, আর এরা দুজন সোজা চলে যায় বার্সেলোনাতে। এখানে তাদের দেখা হয় ফ্রেজার নামের একজন মেয়ের সাথে, আর ফ্রেজার ভিক্টরকে আগে থেকেই চিনত। এখানে ফ্রেজার আর ভিক্টরের মধ্যে অনেক কথাবার্তা হয়, আর তাদের কথা থেকে স্যাম জানতে পারে যে ওই দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজারের কাছে রয়েছে। তখন ভিক্টর ফ্রেজারকে বলে, এই দ্বিতীয় চাবিটা আমাদের দিয়ে দাও, আমরা 3 জন মিলে গুপ্তধন খুঁজে বের করব আর পার্টনার হয়ে যাব। কিন্তু ফ্রেজার এদের সাথে পার্টনার হতে রাজি হয় না, আর সে ওখান থেকে চলে যেতে থাকে। আর ঠিক তখনই এদের দুজনে অনেক সন্দেহ হয় যে ফ্রেজার গুপ্তধন চুরি করার এত বড় সুযোগ কিভাবে বাতিল করতে পারে। আর এখানে যখন স্যাম নিজের ব্যাগ চেক করে তখনই সে জানতে পারে যে ফ্রেজার অলরেডি তাদের চাবিটা চুরি করে নিয়ে গেছে। তারপর স্যাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে ফ্রেজারের পেছনে দৌড়াতে থাকে, আর অনেকক্ষণ দৌড়ানোর পরে ফ্রেজার যখনই তার গাড়ি নিয়ে চলে যাবে তখনই তার সামনে স্যাম চলে আসে, আর সেই সাথে ভিক্টরে সেখানে পৌঁছে যায় আর বলে যে যদি তুমি সব গুপ্তধন একা নিতে চাও তাহলে তুমি চলে যাও, আমরা তোমাকে আটকাবো না। কিন্তু তুমি তো জানোই না এই চাবি কোথায় আর কোন সময় কাজে লাগাতে হবে, আর এই রহস্যটা শুধুমাত্র স্যামই জানে। এই কথা শুনে ফ্রেজার এদের দুজনের সাথে কাজ করতে রাজি হয়, আর এরপর এরা 3 জন একটা চার্চে গিয়ে পৌঁছায়, আর ওরা এই চার্চের নিচে একটা বেসমেন্টে চলে যায়, যেখানে তারা চাবি লাগানোর একটা জায়গা খুঁজে পায়। আর ওই চাবি লাগানোর জায়গাটা স্ট্যাচুর নিচে ছিল, কিন্তু এখানে এরা কেউ জানতো না যে চাবিটা কোন সাইডে ঘোরাতে হবে। তখনই ভিক্টর বলে 2টো চাবিকেই রাইট সাইডে ঘোরাতে হবে, আর যখন এই চাবিটা রাইট সাইডে ঘোরায় তখন এই স্ট্যাচু থেকে তীর বের হতে থাকে। সৌভাগ্যবশত এদের 3 জনের গায়ে তীর লাগে না, তারা প্রাণে বেঁচে যায়। এরপর দ্বিতীয়বার রিস্ক নিয়ে স্যাম আর ফ্রেজার চাবিগুলোকে লেফট সাইডে ঘুরিয়ে দেয়, যার পরে স্ট্যাচুর নিচ দিয়ে একটা রাস্তা বেরিয়ে আসে, আর ওই রাস্তাটা একটা কার্টেলের ভিতর দিয়ে যাচ্ছিল।